চিরদাসী অভিলাষী শ্রীপদ তোমার ঐশ্বর্য প্রকাশ হলো ভক্ত সমার রচিল তারক চন্দ্র কবির সুরাজ। হরিবল 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 হরি বল হরি বল হরি বল। ষষ্ঠ তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদর পতি পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরু চাঁদ জয় রাম জয় শ্রী লোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরা জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বদ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করো ভক্তগণের মহাসংকীর্তনোচ্ছ্বাস পয়ান। এইভাবে হরিচাঁদে করে ঠাকুরালি প্রভু সঙ্গে ভক্ত সদা থাকে মেলা মেলি। ওই সাচি প্রকাশী প্রভু আসিলেন বাসে লক্ষ্মী মাতা পদ সেবা করিল হরিষে রন্ধন করিয়া ভক্ত গণে ডাকে দিল ভক্তগণে হরি বলে ভোজনে বসিল। ঠাকুরানী ডাকে দিয়া রামচাঁদে বলে 3-4 মাস বা কোথায় বেড়ালে তোমরা বেড়াও সাদা বলে হরি বল কোথায় পাইলে বলো এ দ্রব্য সকল। রামচন্দ্র বলে তুমি শোনো লক্ষ্মী মাতা তোর আমার কি পাই আর পাবো কোথা। প্রভু বলে রামচাঁদ বল তোর মাকে সর্বফল ফলে কৃষ্ণ কল্প বৃক্ষে সুন্দর হে কল্প বৃক্ষ ঈশ্বর ঈশ্বর কল্প বৃক্ষ কৃষ্ণ ভক্তে কল্পনা করাই। কৃষ্ণ প্রেম রসিকে রসময় দেহে সে দেহের ছায়া কেন সেই কল্প বৃক্ষে চাহে। মাতা বলে অর্থ নাহি প্রয়োজন জন্মে জন্মে চাই তব যুগল চর। শুনি সব ভক্তগণে বলে হরিবল আত্মত্যাগী প্রেমন মত্ত ভাবের পাগল প্রেম অনুরাগে ভকত জুটিল মতুয়া বলিয়া দেশে
ঘোষণা হইল। মঙ্গল নাটুয়া, মঙ্গল নাটুয়া বিষে পূর্ব পারিষদ ওরা কাদিবাসী পারি সদরাম ভজরাম চৌধুরী ছোট ভাই যে ঠাকুরের ওই কান্তি পারিষদ সে কুবের বৈরাগীরা কুমার ভাক প্রভুর ভক্ত সে হয়েছে দেখো গোবিন্দ মতুয়ার স্বরূপ চৌধুরী প্রেমাবেশে ভাবে মেতে বলে হরি হরি। চূড়ামণি বুধই বৈরাগী দুই ভাই হরিচাঁদে পেয়ে আনন্দের সীমা নাই। জগবন্ধু বলে সারিত যখন সুমেরুর চূড়া যেন হইত কত। মঙ্গল যখন হরি কীর্তন করিত সম্মুখে মহাপ্রভু বসিয়া থাকিত। মঙ্গলের নাশায়াগ্রে কপ বাহিরিত প্রেমে অশ্রু পূর্ণ হয়ে বক্ষ ভেসে যেত। ক্ষণে দিত গড়াগড়ি ক্ষণে ওঠে বসে ক্ষণে নেচে ভেসে যেত প্রেম সিন্ধু রসে। ক্ষণে বীর অবতার ক্ষণে কবিমর্ষ উত্তরাক্ষর দিত বিকট ভঙ্গি হাস্য। গাইতে গাইতে শ্লেষা উঠিত মুখেতে ঘন মুখে ফিরাইত ডানা ভামবিতে। উদ্ধত মুখ থাকি করতালি দেয় বালকেতে অগ্নিদণ্ড যেমন ঘোরায়। তাতে মাত্র দেখা যায় অগ্নি রমান্ডল দণ্ড না দেখাই অগ্নি দেখায় কেবল। তেমনি মঙ্গল যাবে ঘুরাই তবু এক মঙ্গলের দেখা ইত শতম। বড় প্রেম উথলিয়া পরিত গোবিন্দ পক্ষবাদ্য করি হেলি দুলিয়া আনন্দ। পিছেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া প্রভুর মুখেতে মুখ থাকিত চাহিয়া। প্রেমে ঝাঁকা ঝাঁকি নাকে শ্লেষায় উঠিয়া প্রভু অঙ্গ পড়িতেছে ছুটিয়া ছুটিয়া। নাকে মুখে চোখে যাহা যেখানে পড়িত যত্ন করি প্রভু তাহা অঙ্গেতে মাখিত। পক্ষবাদ্য করিলা কুমার ভাগ কীর্তন মধ্যে হেলে দুলিয়া পড়িত। এই রূপে ভক্তবৃন্দ হয়ে একত্তর দিক নাইকে পড়িত কাহার উপর। মহাভাবে চিদানন্দ হৃদয় আল্লাহ গভীর প্রকৃতি যেন প্রভু হরি চাঁদ।
ভক্তগণে কেমন মত্ত হইত যখন, বিকৃতি আকার প্রভু হইত তখন। ক্ষণে কৃষ্ণ বর্ণ ক্ষণে গৌরাঙ্গ বরণ, রক্ত জবা তুল্য হতো যুগল লোচন। ক্ষণে দুর্বাদুল ক্ষণে কপাট, ক্ষণে নীলোৎপল বর্ণ নয়ন যুগল। ভক্তগণে হুঙ্কারিত বলে হরিচার, সে ধ্বনি শ্রবণে যেন মত্ত সিংহ না। সব লোকে মত্ত হয়ে দিত হরিধ্বনি, তাহাতে হইল যেন কম্পিতা মেদিনী। কেহ না জানিত দিবা কিভাবে গেল, না জানিত যামিনী কি ভাবে গত হলো। প্রেমানন্দ সদানন্দ আনন্দ বিভোর, ভনে সীতারোগ চন্দ্র বলো হরি বল। হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। প্রভুর নতুন বাটি বসতি পয়ার। একদা প্রভুর জ্যেষ্ঠ নামে কৃষ্ণ দাস, ঠাকুরকে কহে ডেকে শুনো হরিদাস। আমরা সকলে থাকি রাম একবারই, তুমি বা একাকি কেন থাকো সবে ছাড়ি। এসো সবে একত্রেতে সুখে করিবাস। তাহা শুনি মহাপ্রভু যেতে কইল আস। এ সময় জমিদার এসে উরা কাঁদি, পূর্ব বাড়ি যাইবারে করে কাদা কাদি। না হইল পঞ্চ ভাই তাহাতে শিকার, কাঁদিতে কাঁদিতে ফিরে গেল জমিদার। আম্ভিটা তেজি প্রভু পোতার বাটিতে, পাঁচ ভাই বসতি কো দিল এক সাথে। নারাইল বাসি বাবু নাম রাম রত্ন, জমিদার বসাইল করিব যত্ন। রামরত্ন হরনাথ আর সীতানাথ, এ তিনের নাম নিলে হয় সুপ্রভাত। তেলি হাঁটি পর্বতে ইহারা মানে, আমি দাঁড়া জোড়া কাঁদি জমিদারিয়ে। এই পুরা কাঁদি প্রভু করে নবসতী, সমাদরে জমিদার করিলে নিস্থিতি। ভগত ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে থাকে রঙ্গে আনন্দ অন্তরে। পুরা কাঁদি আর ঘিত কাঁদি মাছ কাঁদি, কুমারিয়া চন্দ্রদীপ আর আরো কাঁদি। ইত্যাদি অনেক গ্রাম চতুর্পার্শ্বে রয়, ভক্তি করে যে ডাকে তা হর বাড়ি যায়। ভক্তবৃন্দ পান করে কৃষ্ণ প্রেম রস, হাসে কাঁদে নাচে গায়
অন্তরে উল্লাস। দুই পুত্র তিন কন্যা লইয়া ঠাকুরানী সুখের সাগরে ভাসে লোচন নন্দিনী। ভকতে ভবনে ফিরে প্রভু হরিচার বাঞ্ছা পূর্ণ করে হরি যার যে ঈশা। যেখানে যেখানে আছে প্রভুর ভাগ্য ক্রমে এসে এক ঠাই হয় একত্র। এইভাবে ওরা কাঁদি কালাতিবাহিত ভক্তগণে আসে যায় হয়ে হরষিত। কোন দিন প্রভু ভক্তগণে লয়ে পুষ্করিণী তীরে গিয়ে থাকেন বসিয়ে। পরিধান এক বস্ত্র অর্ধাংশ গলায়, শীতে গ্রীষ্মে সমভাব সেরা কণ্ঠা গায়। সাজাহীন দুর্বাসনে থাকিত বসিয়া একে একে ভক্ত সব মিলিত আসিয়া। কখনো বসিত প্রভু তৃণাসন করি ভক্তগণে বসিয়া ঋত হরি হরি। ভাব যেন দিনহীন পথে রোকানা ডাকিতেন কোথা কৃষ্ণ যশোদা দুলাল। হা কৃষ্ণ গোকুল চন্দ্র করুণা নিধান। ভক্ত ভাব প্রকাশিত নিজে ভগবান। কবু হরি বলি হরি হইত বিস্মৃতি, কখনো বাদনে হতো সূর্য সমজ্যোতি। এই ভাব ওরা কাঁদি লীলা প্রকাশ হয়, ঐশ্বর্যের মধ্যে শুধু মাধুর্য লোকায়। প্রশস্ত গারস্থ গারস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে দীননাথ হরি অব তীর্ণয় বনিতে। ভক্তগণ অনুক্ষণ নাহি সারে সঙ্গ, ক্রমে ক্রমে ভাবিতেছে লীলার প্রসঙ্গ। কিছুদিন একবারই সুখে করিবাস, শ্রী বৈষ্ণব দাসে আর শ্রী স্বরূপ দাস। দুই ভাই পদ্মবিলা করিল বসতি, তিনে ভাই থাকিলে উড়াকাদি স্থিতি। উড়াকাদি বাসনা করিত বহুদিন, মাসের মধ্যে মাত্র দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে মাত্র দুই একদিন। আর সদা থাকিতে ভক্তের আলয়, যেখানে সেখানে থাকি হরি গুণ গায়। মুহূর্তে প্রভু যদি কোথা বসিতে, ব্যাধিযুক্ত রোগযুক্ত লোক আসিতে। যারা হতো রোগমুক্ত মানসা করিয়া, মানসিক মুদ্রা সব দিতেন আনিয়া। সেই মুদ্রা ভক্তগণ লইয়া সাদরে আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গোচরে। অল্প দিন রহে প্রভু নিজ ভদ্রাসনে, অধিকাংশ রহে প্রভু ভক্তের ভবনে। অল্প সময় থাকে অন্য ভক্ত ঘরে, সদা ব্যস্ত যাইতেন সে
রাহু তো খামারে। হরিচর চরিত্র পবিত্র সুধা ভাণ্ড, কহিবি কহে শ্রবণেতে খন্দে দণ্ড। হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো মন। রোগের ব্যবস্থা পয়া, লোক আসে প্রভু স্থানে হয়ে রোগযুক্ত, সংকীর্তনে গড়ি দিলে রোগ হয় মুক্ত। রোগ জানাইয়া সব বলি তো কাতরে, রোগ মুক্ত হতো প্রভু দিলে আজ্ঞা করে। প্রভু যদি বলিতে, প্রভু বলিতেন যদি রোগ মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। তিন সন্ধ্যা ধুলি মাখো তুলসীর তলা, জ্বর হলে পথ্য দেন তেঁতুলের গোলা। বেদনা অচিহ্ন বমি কিংবা অম্ল পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিত্তলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোমায় গোমূত্র, কেহ বা আরোগ্য হয় প্রভু আজ্ঞা মাত্র। রোগ জানাইয়া যায় মানসা করিয়া, মানসিকে টাকা দেয় রোগ মুক্ত হয়ে। মানসা করিত লোকে যার যেই ভক্তি, যার যেই শক্তি, একান্ত মনেতে যার যেই রূপ শক্তি। মুদ্রা পানে প্রভু কভু, প্রভু নাহি চাহি তো ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেরিয়া। ভক্তগণে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যার ধন তাহারও সদন। ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া, লক্ষ্মীর নিকটে ধন দিতেন আনিয়া। পৌষে দেয়া মন্ন ধান্য কাটিয়া কাটিয়া, মোচনা করিয়া ভক্ত দিত পাঠাইয়া। দধি দুগ্ধ ঘিত নানা বিধ তরকারি, পায়েসে পিষ্টকে চিনি সন্দেশ মিশ্রি। কমলা কদলি কুল দারিম্ব সুন্দর, আম জাম নারিকেল খাদ্য মনোহর। ভক্তগণে দ্রব্য আনে প্রভুর সেবায়, লক্ষ্মীর নিকটে সব আনন্দে যুগায়। কালে তো যখন যে নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তা পুরা কান্দি দিত। কেহ কেহ লয়ে যায় আপন বাসরে, নিজ গৃহে লইয়া প্রভুর সেবা করে। নূতন আগন্য ধান্য হইলে বিপুল, আগ ধান্য রাখে কেহ আতপ তন্দুর। প্রভু ভক্ত সুচরিত্র যেন শুধু মধু, কবি কহে কর্ণ ভরি প্রিয় সব সাধু। হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো মন। রামকুমারের অঙ্গে কাল সর্পাঘাত পয়া।
এইভাবে হইতেছে কালের হরণ। একদিনে শুনো সবে দৈব নিবন্ধ। প্রভু প্রিয় ভক্তরা কুমার ভক্ত, তার বাড়ি যান প্রভু ভক্ত সঙ্গে কত। তৃতীয় প্রহর রাত্রি নাম সংকীর্তনে, কীর্তনান্তে করিলে নাম সংকীর্তন, কীর্তনান্তে করিলে বিহেতে গমন। সকল ভক্তগণ বিদায় করিয়া বিহে যান প্রভু রাম কুমারে লইয়া। গোবিন্দ মতুয়া সঙ্গে হইয়া মিলন, কীর্তনে ভাবই অঙ্গে আসে তিনজন। গোবিন্দ পিছেতে ধাই মধ্যেতে কুমার, সকলের অগ্রেতে ঠাকুর অগ্রসর। গোবিন্দ নিকটবর্তী প্রভু কি সুদূরে, হেন কালে সর্পাঘাত করিল কুমারে। থর থর করি গাত্র কাঁপিতে লাগিল, ফলে প্রভু কালে সর্পে আমারে কাটিল। প্রভু বলে কি সর্পতা জানিলি কেমনে, গোক্ষুর কি কালে সর্প দেখেছো নয়নে। কুমার বলিল দোষ নাই দেখা যায়, ওই সেই কালো সর্প মরে দংশে চলে যায়। ঠাকুর বলেন তার বুকে দিয়া কর, রাত তো যেন কাঁপে তোর বুক ধর ধর। সর্পের দংশনে তো কেন হলো ভাই, দেখ সব ধরে আনি কেমনে ধ্বংসাই। দাঁড়া তুই আমি সেই সর্প ধরে আনি, যার বিষ চুমকিয়া লবে সেই ফণি। কহিছে রাম কুমার তাহা না পারিব, পুন সব দেখে প্রভু শঙ্কায় মরিব। ঠাকুর কহিছে তুই আই মম কাছে, দেখি তোরে কোনখানে সাপে দংশি আছে। দেখাইয়া দিল ঘা ভক্ত মহাশয়, দেখে দংশি আছে বাম পায়ের পাতায়। দক্ষিণ পদ অঙ্গুলি ঠাকুর তখনে, সর্প কাটা ঘায়ে শোয়া দিল তক্ষণে। সর্প কথা বিষ কথা কেন রে ভাবি, সর্পের নিকটে থাকে মানুষের বিষ। ব্রহ্মার কুমার দক্ষ মানুষ অবতার, সবে জানে সাথী কন্যা জন্মিল তাহার। মানুষ কশ্যপ মনি 13 কন্যা লয়, যুগ ধর্ম অষ্ট কন্যা করে পরিণয়। 11 কন্যা তার রুদ্রে বিয়া করে, 27 কন্যা দিল নিশাকর করে। নবরূপ প্রজাপতি জাতিতে মানুষ, তার কন্যা বিয়া করে অনাদি পুরুষ। দক্ষপুরে সতী করিল জীব, সবশিরে করিসি করিল রোদন। নয়ন জলেতে সে বিষ বাহিরিল,
সমুদ্র মন্থন কালে সে বিষ উঠিল। জাতি সর্প অনন্ত বাসুকি যারে কয়, মানুষ কশ্যপ মুনি তার পিতা হয়। বাসুকি বন্ধন দড়ি তখন পাইল, সমুদ্র মন্থন কালে বিষ ঘাইল। বিষে বিষে মিশিল, খাইল সুর পানি, পার্বতীর দুগ্ধ পানি নির্বিষ অমনি। বিষহরি বিষহরি নীল সে সময়ে, জটা চর্ব বংশে যারো কারো করে বিয়ে। সেই পদ্মা বিষকর্ত্রী তার কাছে বিষ, বিষে মানুষের নারী ভয় কি করিস। মহতের কোপে হয় বিষ উপার্জন, সাপেকে করিতে পারে করিয়া ধ্বংস। বিষ খাইয়াছে সর্প তোমারে দংশিয়া, মরিবে ও কাল সর্প সর্প কল দেখিও আসিয়া। শেষে গিয়া বসিলে প্রভুর শ্রীধামে, যামিনী প্রভাত হলো কৃষ্ণ কথা প্রেমে। প্রাতকৃত্য করি হরি কথায় আলা, বলে চলো দেখে আসি কামড়ানো সাপ। ঠাকুর সঙ্গেতে গিয়ে ভক্ত মহাশয় দেখে গিয়া সেইখানে সর্প মরে রয়। ঠাকুর বলেন সর্প বিষে খাইয়াছে, তোর অঙ্গ বিষে সর্প মরিয়ে রয়েছে। যখন করিল কৃষ্ণ কালিয়া দমন, কৃষ্ণ অঙ্গ রাগে নাগে করিল ধ্বংস। কালিয়ের ফনা ভাঙ্গি করিল দমন, শিরে দিল পদচিহ্ন কালী ও দমন। সেই হতে গরুরের ভয় তার গেল, বিনোদানন্দন তারে কিছু না বলিল। গরুরে আরুর হই তেন ভগবান, সে গরুর মুনি পত্নী বিনতা সন্তান। কৃষ্ণ ভক্ত গরুরে সহায় সংসারে, সাপের কামড়ে কথা কৃষ্ণ ভক্ত মরে। কংস যবে পুতনাকে বোঝে পাঠাইল, পুতনা রাক্ষসী স্তনে বিষে মা খাইল। কংস দিল আজ্ঞা করে সাপুরিয়া গলে, কালকূটে বিষে পুত নাকে দেও জেলে। আজ্ঞা পেয়ে সাপুরিয়া কাল ফণি ধরে, দন্ত ভেঙ্গে সাপুরিয়া বিষে বের করে। যে কালে সর্পের গলা চাপিয়া ধরিল, এ সময় কালে সর্প কাঁদিতে লাগিল। তবু দন্ত ভেঙে বিষ করিল বাহির, কাঁদিয়া সে ফণিবর হইল অস্থির। দূত বলে ওরে সর্প কাঁদো কি লাগিয়া, দন্ত ভঙ্গ এইটুকু বেদনা পাইয়া। রাজকার্য তোমা হতে সাহায্য হইবে, ঔষধ লাগাইয়ে দিলে ব্যথা সে
বেদনা সারিবে, বেদনা ঘুচিবে, সর্ব বলে ওরে দূর, মনে দেখো ভেবে সামান্য বেদনা পেয়ে স্বল্প কাঁদে কবে, তবে চোখে দেশি আমি চোখে বহে ভারী, এ ব্যথা হতে মম ব্যথায় আছে ভারী, এই বিষে পুতনামা কিয়া যাবে স্থলে, বিষে মাখা দুগ্ধ খাওয়া আবে ভগবানী, যে মুখে যশোদা দেয় ক্ষীর শরণনি, সেই মুখে বিষ দেবে কংসনি পমনি, এতদিন বিষ ধরি আমি বিষধর, এ বিষ করিবে পান করি বিষহর, তাহা বলে নাহি কালি ভাঙিবে দশ, কৃষ্ণ মুখে বিষ দেবে কাঁদি সে কারো, সাধন ভজন কিছু করিবারে নারী, আর মম বিষ পান করিবে হরি, এজন্যে আমাকে সিজিলেন জগদীশ, অমল কমল মুখে দিবি মম বিষ, ভাবিয়া দেখিল মাম জনম বিফল, এই মন দুঃখে মম চোখে পড়ে জয়, আমাকে ধরে নিয়া আমি কোন অপরাধী, জগদীশ খাবে বিষ এই দুঃখে কাঁদি, সেই সর্প এই দুঃখে করিল বিলাপ, তোমারে দংশিল এই কোন দয়ে শিশাপ, নিজে কৃষ্ণ কষ্ট পেলে কষ্ট নাহি তাই, ভক্ত কষ্ট পেলে তার কষ্টই অতিশয়, পুরো জাতি সর্পয়োর পাপ উপজিল, বিনায় অপরাধে তোরে দংশী মরে গেল, সর্পের দংশনে কভু সজ্জন মরে না, সজ্জনের কোপ হলে সর্পই বাঁচে না, যে কালেতে কালিদাহে কালিয়র বিষ, সেই বিষে উদ্যোগামী যোজন পশিস, পক্ষে উড়ে কালিদহে পার হতে না রে, কালিয়ের বিষে পুড়ে পক্ষী যে তোমরে, সেই কালিদহ তীরে কদম্বের বৃক্ষ, অদ্যপি বাঁচিয়ায় আসে কিবা তার পক্ষ, গরুর যে কালে স্বর্গে ইন্দ্রজয়ী হয়, চন্দ্রয়াসী জননী দাসিত্ব ঘুচায়, গরুর মুখ হতে সুধা বিন্দু পড়ে, তাহাতে অমর বৃক্ষ এখনো না মরে, সুধার গুণেতে বাঁচে কদম্বের ধ্রুব, যাহার শরীরে আছে কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ প্রেম মহারাজ সুধা যেবা খায়, সে কেন মরিবে সর্প বিশ্বের জালয়, ইসারে সে স্বর্গ সুধা যথা প্রেম সুধা, প্রেম সুধা খাইলে নিবৃত্তি ভাব খোলা, তার নিদর্শন দেখো মরি আসে সর্প, হরি বল দূরে গেল সমনের গল্প,
সমনের দর্প সর্প মারবে সকলে, খণ্ড বিষয় বিষ কৃষ্ণ কৃষ্ণ বলে। মুখে খাও কৃষ্ণ রস, হাতে করো কাজ, ও হিসে তারক চন্দ্র কবিরস রাজ। বন্ধ করে দেয়। হরিবল 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 মন, হরিবল 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 মন। ভক্তগণের